তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি অনলাইন একাডেমিক্যাল গ্যালাক্সি এর আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 সংখ্যা এর 16 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ তোমরা 16 নম্বর পৃষ্ঠা। এখানে এই 16 নম্বর পৃষ্ঠায় তারা যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করতে চাইছে সেটি তারা এখানে হাইলাইট করে দেখিয়েছে, আর সেটি হলো সংখ্যা প্যাটার্ন। ঠিক আছে, অর্থাৎ এই 16 নম্বর পৃষ্ঠায় সম্পূর্ণটাই আলোচনা হবে সংখ্যা প্যাটার্ন নিয়ে। এটি আমরা বুঝে ফেললাম। তারপর এখানে বলতেছে নিচে প্যাটার্ন গুলো ভালো করে লক্ষ্য করি, খালিঘর পূরণ করে প্যাটার্ন গুলো সম্পূর্ণ করি। ওকে, আমি এগুলা কিভাবে সম্পূর্ণ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তারপর 1 নম্বর প্রশ্ন এখানে তারা বলেছে যে 7, 7 এর পর 10, 10 এর পর 13, 13 পর এখানে কি বসবে এই খালি ঘরে আমাদেরকে সেটি বসাতে হবে। তারপর 19, 19 এর পর আরেকটি খালি ঘর, সেখানে কি বসবে আমাদেরকে সেটি খুঁজে বের করতে হবে। তারপর 25, 28, 28 এর পর কি বসবে এই খালি ঘরে আমাদেরকে কি বসানো উচিত, কোন সংখ্যা বসবে সেটি আমরা এখন খুঁজে বের করব। কিভাবে এগুলো সমাধান করা যায় এই নিয়ে আমরা সম্পূর্ণ একটা আলোচনা সঠিক এবং সুন্দর ও সহজ ট্রিক্সে বোঝানোর চেষ্টা করব। তারপর এইরকম করে 2, 3, 4, 5, 6 প্রায় 6টি কোয়েকশন করেছে, প্রশ্ন করেছে। ঠিক আছে, আচ্ছা আমি এটা বুঝলাম। তারপর এখানে একজন ব্যক্তি কথা বলতেছে, এইদিকে আরেকজন ব্যক্তি কথা বলতেছে। এখানে এই ব্যক্তি বলতেছে প্রতিটি প্যাটার্নে একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেটি খুঁজে বের করতে হবে। অর্থাৎ প্রতিটি প্যাটার্নে কি একটি নির্দিষ্ট নিয়ম আছে। এই নিয়ম মানে কি বোঝায়, এই নিয়মটা কি কি ধরনের নিয়ম আমি সেটি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব। তারপর 1 নম্বর প্যাটার্নের নিয়মটি হলো +3 যোগ 3। এই নিয়মটি কি, কিভাবে এগুলা +3 যোগ 3 ব্যবহার করে 1 নম্বর অঙ্কটিকে সমাধান করা যায়, 1 নম্বর প্যাটার্নটিকে সমাধান করা যায় সেটি এখন আমি বুঝিয়ে দেব। তারপর এখানে বলতেছে 1 নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তারপরে 2 নম্বরে বলেছে উপরের অন্যান্য প্যাটার্ন গুলো নিয়ম খুঁজে বের করি এবং খালি ঘরে পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। ঠিক আছে, 3 নম্বরে বলতেছে ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এরপর 1 নম্বর প্রশ্নে বলেছে 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলো প্রতিটি ক্ষেত্রে নিয়ম হবে যুক্তি। আচ্ছা, এখানে এই যে আমি 3 নম্বরে একটি প্রশ্ন করেছে যে একটি ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমি ভিডিওর শেষে কিছু প্যাটার্ন দিয়ে দিব, সেগুলা তোমরা সমাধান করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে এবং আমি তোমাকে হোয়াটসঅ্যাপে বলে দিব যে তোমার উত্তরটি সঠিক হয়েছে কি না, রাইট অর রং। ঠিক আছে, তাহলে চলো আজকের এই ভিডিওর ক্ষেত্রে আমরা সাহায্য নিব গণিত, তোমাদের ক্লাসের গণিত গাইডের। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ সংখ্যা প্যাটার্ন, আমরা গাইডের সাহায্য নিচ্ছি। এই যে এখানে তারা যেসব প্রশ্ন করেছিল 1 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে, এই যে 1 থেকে 6 পর্যন্ত তোমরা প্রশ্নগুলা দেখতে পাচ্ছ। এখানেও তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনটি এখন বড় করছি, গাইডের স্ক্রিনটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে 1 থেকে 6 পর্যন্ত কি তারা এখানেও আলোচনা করেছে এবং এগুলোর উত্তর তারা নিচে আমাদেরকে দেখিয়েছে কিভাবে এগুলো সমাধান করা যায়। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের ভিডিওটি স্বয়ংসম্পূর্ণভাবে শুরু করি। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমটি 1 নম্বর। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে প্রথমে একটি কথা বুঝাতে চাই, সেটি হচ্ছে প্যাটার্ন কি। আমার প্রশ্ন হলো প্যাটার্ন কি, আমি কি প্রশ্ন করেছি সেটা কি বুঝতে পারছো যে প্যাটার্ন কি। ঠিক আছে, তারপর এই যে প্যাটার্ন কি, ঠিক আছে, এবং নিয়ম কি। এই যে আমাদেরকে অনেক নিচে এক জায়গায় বলেছিল যে নিয়মগুলো খুঁজে বের করি, কিভাবে নিয়ম বের করতে হয়, নিয়ম কি। আমরা এই দুইটি জিনিস যদি বুঝে যাই তাহলে এই পৃষ্ঠাটি আমাদের কাছে পানির মতো সহজ, একেবারে সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমত বুঝতে হবে আমাদেরকে প্যাটার্ন কি। আচ্ছা আমি এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, এই যে তোমরা আমি স্ক্রিনটি ছোট করছি, এখানে তোমরা বোঝার চেষ্টা করো প্যাটার্ন মানে কি বোঝায়। ওকে, আমি মনে করো আমি এই জায়গায় লিখলাম প্রথমে 2। ঠিক আছে, আমি দাঁড়াও, মনে করো এই জায়গায় আমি প্রথমে লিখলাম 2, তারপর দিলাম একটি কমা, তারপর লিখলাম 4, তারপর দিলাম একটি কমা, তারপর কি বসবে, তারপর একটি কমা, এরপর দিলাম আমি এখানে 8, 8, 8 দিয়ে আমি এখানে দিলাম কমা, 8 দেওয়ার পর এখানে লিখলাম আমি 10 এবং 10 দিয়ে দিলাম কমা, তারপর কি বসবে। এখন এটি হলো প্রশ্ন। ওকে, এখন আমরা এখানে কি 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 শিখবো, আমরা এখানে দুইটি জিনিস শিখবো। একটি হচ্ছে প্যাটার্ন, আমরা প্রথমটি হচ্ছে 1 নম্বরটি হচ্ছে প্যাটার্ন। আমরা এখানে প্যাটার্ন লিখি। আমরা দুইটি জিনিস শিখবো এখানে। এখানে আমরা প্রথমে প্যাটার্ন লিখি।
আমরা জানবো প্রথমে প্যাটার্ন কি, তারপরে আমরা জানবো 2 নম্বরে যেটি সেটি হচ্ছে নিয়ম কিভাবে খুঁজে বের করতে হয়। কি নিয়ম কিভাবে খুঁজে বের করতে হয়, খুঁজে বের করতে হয়। ঠিক আছে, আমরা এটি বুঝে ফেললাম। এখন আমরা এটি কিভাবে প্রথমে বলেছি আমি প্যাটার্ন কি। এই যে তোমরা স্বচক্ষে দেখতে পাচ্ছ এই জায়গায়, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে এইটাকে কি বলে, এইটাকে বলে প্যাটার্ন। এটাকে কি বলে, এইটাকে বলে প্যাটার্ন। তার মানে আশা করি বুঝতে পারছো প্যাটার্ন আসলে দেখতে কেমন। প্যাটার্ন হচ্ছে এই যে এইগুলা কি, এইগুলো হচ্ছে প্যাটার্ন। এইগুলা কি, এইগুলা হচ্ছে প্যাটার্ন। তারপরে আমরা এখন বুঝবো নিয়ম কিভাবে খুঁজে বের করতে হয়। চলো আমরা আশা করি প্যাটার্ন কি সেটা তোমরা বুঝে ফেলছো। এইগুলাকে কি বলে, প্যাটার্ন বলে। ঠিক আছে, এইভাবে কিছু সংখ্যা লিখে দিবে, কিছু অঙ্ক লিখে দিবে, অঙ্ক লেখার পর বলবে এখানে কি, এখানে একটি সংখ্যা বসাও। ঠিক আছে, এইভাবে প্যাটার্ন অনুযায়ী নিয়ম খুঁজে বের করে এখানে কি সংখ্যা বসাও। ঠিক আছে, এখন আমরা বুঝবো নিয়ম কিভাবে খুঁজে বের করতে হয়। ঠিক আছে, চলো আমরা নিয়ম কিভাবে খুঁজে বের করতে হয় সেটি বোঝার চেষ্টা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে হচ্ছে, দাঁড়াও, এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে 2, তারপর রয়েছে কত, 4। আচ্ছা, তারপর এখানে কত বসবে সেটি লেখা নেই। ঠিক আছে, তারপর রয়েছে 8, তারপর রয়েছে 10, তারপর কত বসবে এখানে সেটি লেখা নেই। ঠিক আছে, আশা করি তোমরা এটা এখন বোঝার চেষ্টা করবে। ওকে, আচ্ছা আমি আবার জিনিসটি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। প্রথমে কত রয়েছে, প্রথমে রয়েছে 2, প্রথমে কত রয়েছে, প্রথমে রয়েছে 2 এবং 2 এর পর কি আসছে, 4 আসছে। ঠিক আছে, তাহলে এই 2 আর 4 এর মধ্যে তফাৎ কতটুকু, পার্থক্য কতটুকু। আমরা যদি এটিকে দুই ভাবে করা যায়, প্রথমে যদি আমরা বলি 2 3, 2 3 4, তার মানে কয়টি টার্ন বের হলো আমাদের, 2টি টার্ন বের হলো। আবার এটিকে অন্যভাবেও করা যায়, যেমন আমরা 4 থেকে যদি 2 কে বিয়োগ দেই তাহলে কত বের হয়ে যাবে, 2 বের হয়ে যাবে। তারপর তার মানে আমরা বুঝতে পারলাম এই প্যাটার্নটির ব্যবধান কত, এই প্যাটার্নটির ব্যবধান 2, অর্থাৎ 2 এর সঙ্গে 2 যোগ করলে কত আসবে, 4। ঠিক আছে, এখন এই মানে এই প্যাটার্নটির যে ব্যবধান হচ্ছে সেটি হচ্ছে কি 2, অর্থাৎ এই 4 এর সঙ্গে যদি আমরা আবার 2 যোগ করি তাহলে এখানে বসবে 6। আবার এই 6 এর সঙ্গে যদি আবার আমরা 2 যোগ করি তাহলে কি পেয়ে যাব আমরা, 6 আর 2 8। আবার এই 8 এর সঙ্গে যখন আমরা আবার 2 যোগ করব তখন 8 আর 2 10। আবার এই 10 এর সঙ্গে যখন 2 যোগ করব তখন 10 আর 2 12। অর্থাৎ দেখতে পাচ্ছ এই প্যাটার্নের নিয়ম কি, এই প্যাটার্নের নিয়ম হচ্ছে 2, আর 2 কি হচ্ছে, যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, 2 যোগ হচ্ছে, অর্থাৎ যোগ 2। তার মানে এই প্যাটার্নটি কোন নিয়মকে ফলো করছে, এই প্যাটার্নটি এই নিয়মকে ফলো করছে। ঠিক আছে, এই প্যাটার্নটি এই নিয়মকে ফলো করছে, অর্থাৎ যোগ, যোগ কি, যোগ, যোগ কি, যোগ 2। ঠিক আছে, এটি হচ্ছে নিয়ম। এখন আমি আশা করি তোমরা বুঝতে পারছো প্যাটার্ন কি আর নিয়ম কি। এখন চলো আমরা নিচের অঙ্কগুলাকে সমাধান করে ফেলি। ঠিক আছে, এখানে তারা দেখতে পাচ্ছ প্রথমে 1 নাম্বার প্যাটার্ন নিয়ে আলোচনা করেছে। এই হচ্ছে 1 নাম্বার প্যাটার্ন, 7 10 13 19 25 28 এগুলোর মধ্যে স্থানে রয়েছে গ্যাপ। এই গ্যাপ গুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। 1 নম্বরে 1 নাম্বার প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এই 1 নাম্বার প্যাটার্নটি হলো 7 10 13, তার মাঝখানে একটি গ্যাপ রয়েছে, খালি ঘর রয়েছে, এখানে কি বসবে আমাদেরকে সেটি বের করতে হবে। তারপর 19 19 এর পর খালি ঘর, তারপর 25 25 এর পর আরেকটি সংখ্যা 28 28 এর পর খালি ঘর। ঠিক আছে, এখন এখানে আমরা প্রথমে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদেরকে নিয়মটি খুঁজে বের করতে হবে। দুই ভাবে নিয়ম খুঁজে বের করা যায়। যেমন আমি এখানে প্রথমে যদি আমি লিখি এখানে 7, তারপর এখানে যদি আমি লিখি 10, তাহলে 7 আর 10 এর তফাৎ কত, পার্থক্য কত, তাহলে বলো তো আমার সাথে। 7 8 9 10, 8 9 10, তার মানে কতটি ব্যবধান আমরা পেলাম, 3টি ব্যবধান পেলাম। কয়টি ব্যবধান আমরা পেলাম, 3টি ব্যবধান পেলাম। অথবা এটিকে আরেকভাবে বের করা যায়, সেটি হচ্ছে 10 থেকে যদি আমরা 7 কে বিয়োগ দিই তাহলে কত বের হয়, 3 বের হয়। তার মানে এই প্যাটার্নের প্রতিটির ব্যবধান কত, 3, প্রতিটির ব্যবধান কত,
3, অর্থাৎ 3 যোগ করে 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 আমাদের প্রতিটি খালি খালি ঘর পূরণ করতে হবে। যেমন এখন যদি আমি তোমাদেরকে বলি, আমি আশা করি তোমরা বুঝে ফেলছো, এই যে এখানে তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে 10 আর 7 এর ব্যবধান হচ্ছে 3, আবার 13 আর 10 এর ব্যবধান হচ্ছে 3। এই যে 10 থেকে 7 কে প্রথমে বিয়োগ দিয়েছে, ব্যবধান বের করেছে 3, আবার 13 থেকে 10 কে বিয়োগ দিয়েছে, ব্যবধান বের করেছে 3। তাহলে এখন আমাদের পরবর্তী সংখ্যাটি কি হবে? পরবর্তী সংখ্যাটি কি হবে? অর্থাৎ 7 এর সঙ্গে যখন 3 কে যোগ করেছে তখন আসছে 10, 10 এর সঙ্গে যখন 3 কে যোগ করেছে তখন আসছে 13। এখন 13 এর সঙ্গে যদি আমরা 3 যোগ করি তাহলে কত আসবে? অর্থাৎ আমি নিচে এখানে দেখা যাচ্ছে, তারা বলতেছে যে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য 3, অর্থাৎ প্যাটার্নের পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা হতে 3 বেশি। অতএব প্যাটার্নের নিয়ম হলো যোগ 3। কি বলেছে? যোগ 3। সুতরাং প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়। তাই 13 এর সাথে যখন 3 যোগ করলো তখন কত আসলো? 13 এর সাথে যখন 3 যোগ করলো তখন আসলো কি? 16। অর্থাৎ আমরা 13 এর সাথে 3 যোগ করার ফলে কি আসলো? 16। অর্থাৎ এই যে 13 এর সাথে এই এখানে 3 যোগ করে কত আসছে? 16। অর্থাৎ এখানে কত বসবে? 16 বসবে। ঠিক আছে। তারপর 16 এর সাথে আবার 3 যোগ করলে কত আসে? 19 আসে। আচ্ছা, আমরা এখানে যাই আমাদের কোথায়, হ্যাঁ, তারপর 19। ঠিক আছে, 19 তো আমরা আমাদের আছে। এখন এই 19 এর সাথে আমাদেরকে কি করতে হবে? 3 যোগ করতে হবে। এখন 19 এর সাথে 3 যোগ করলে কে আসে? 22 আসে। কে আসে? 22 আসে। তার মানে এই 19 এর পর এখানে কি বসবে? এখানে 22 বসবে। ঠিক আছে। তারপর আছে 25, তারপর আছে 28। এখন এই 28 এর সাথে আমরা কি যোগ করতে হবে? আবার যোগ 3 দিতে হবে। অর্থাৎ 28 এর সাথে 3 যোগ করলে কত আসে? 31 আসে। কত আসে? 31। অর্থাৎ এখানে বসবে 31। ঠিক আছে। অতএব সম্পূর্ণ প্যাটার্নটি হলো, প্রথমে ছিল 7, 10, 13, এই জায়গায় ফাঁকা ঘর ছিল। ঠিক আছে। এই জায়গায় কি ছিল? এই জায়গায় ছিল ফাঁকা ঘর। এই যে এখানে তারা ফাঁকা ঘরে লেখছে 16, 13 সাথে 3 যোগ করলে 16 হয়। তারপর 19 লেখা ছিল, 22 এর ঘরটি খালি ছিল, এই ঘরটি খালি ছিল, এখানে বসছে 22। এখানে 25 ছিল, 28 ছিল, এবং 28 এর সাথে 3 যোগ করলে আসছে 31। ঠিক আছে। এইভাবেই প্যাটার্ন গুলাকে সমাধান করতে হবে। শুধু তোমরা নিয়মটা মাথায় রাখবে যে প্রথমে এটি লেখার পর আমরা ব্যবধান বের করব। কি বের করব? নিয়ম বের করব। কি বের করার চেষ্টা করব? নিয়ম বের করার চেষ্টা করব। তারপর আমরা এটিকে কি বিস্তারিতভাবে এখানে লেখে বুঝিয়ে দিব যে দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 3, অর্থাৎ প্যাটার্নের সংখ্যা পূর্ববর্তী সংখ্যা হতে কত বেশি? পূর্ববর্তী মানে আগের সংখ্যা হতে 3 বেশি। ঠিক আছে। অর্থাৎ এখন আমরা 2 নম্বরটিতে যাই। আমরা এখন 2 নম্বরটিতে এখন সমাধান করি। 2 নম্বর এখানে তারা কি বলতেছে আমরা বোঝার চেষ্টা করি। উপরের অন্যান্য প্যাটার্ন গুলোর নিয়ম খুঁজে বের করি। 2 নং প্যাটার্নটি হলো এই যে 2 নং প্যাটার্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে 2 নং প্যাটার্ন। ঠিক আছে। 18, 20, তারপর দুইটা গ্যাপ রয়েছে, তারপর 26, 28। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমি কি বলেছি? প্রথমে নিয়ম খুঁজে বের করো। প্রথমে নিয়ম খুঁজে বের করো। ঠিক আছে। তাহলে আমরা প্রথমে নিয়ম খুঁজে বের করি। এই যে 20 থেকে 18 কে বিগ দেওয়ার কারণে ব্যবধান কতবার হয়েছে? 2। আবার 28 থেকে 26 কে বিয়োগ দেওয়ার কারণে ব্যবধান কতবার হয়েছে? 2। তার মানে কি বুঝাচ্ছে? কি বুঝাচ্ছে এই জায়গায়? আচ্ছা, 18 পর কে আসছে? 20 আসছে। কত বেড়ে 20 আসছে? 18 সঙ্গে কত যোগ করলে 20 আসে? 2 যোগ করলে 20 আসে। ঠিক আছে। তার মানে এখানে প্রতিটির ব্যবধান কত? 2। প্রতিটির ব্যবধান কত? 2। 26 এর সঙ্গে কত যোগ করলে 28 আসে? 2 যোগ করলে 28 আসবে। তার মানে এই 2 নম্বর অঙ্কটিতে নিয়ম হচ্ছে যোগ 2। আমরা যোগ 2 কি করতে হবে? প্রতিটি সংখ্যার সঙ্গে যোগ 2 দিতে হবে। ঠিক আছে। অর্থাৎ প্রথমে যদি আমরা যদি প্রথমে 18 সঙ্গে 2 কে যোগ করি তাহলে আসবে 20। ঠিক আছে। এখন এই 20 এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে কত আসবে? এখানে আসবে কত? 22। ঠিক আছে। আবার এই 22 এর সঙ্গে যখন 2 যোগ করব তখন এখানে আসবে 24। 24 এর সঙ্গে 2 যোগ করলে আসবে 26। 26 এর সঙ্গে 2 যোগ করলে আসবে 28। ঠিক আছে। তাহলে এখানে তারা দেখো আমাদেরকে নিয়মটি লেখা দেখিয়েছে কিভাবে। দেখতে পাচ্ছ তোমরা? দাঁড়াও। এখানে তারা আমাদেরকে বলেছে যে দেখা যাচ্ছে পরবর্তী ও পূর্ববর্তী সংখ্যা দুটির পার্থক্য 2, অর্থাৎ প্যাটার্নের পূর্ববর্তী সংখ্যা হতে 2, পূর্ববর্তী সংখ্যা হতে 2 বেশি। ঠিক আছে। এখানে প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পায়। অতএব প্যাটার্নটির নিয়ম হলো যোগ 2, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যায়। আমি তো এটি বুঝিয়ে দিয়েছি যে
প্রথমটির সাথে 2 যোগ করলে পরেরটি আসবে, আবার এটির সাথে 2 যোগ করলে এর পরেরটি আসবে, আবার এটির সাথে 2 যোগ করলে এর পরেরটি আসবে, আবার এটির সাথে 2 যোগ করলে এর পরেরটি আসবে, আবার এটির সাথে 2 যোগ করলে এর পরেরটি আসবে, এটির সাথে 2 যোগ করলে এর পরেরটি আসবে। ঠিক আছে, তাহলে এখানে তো আমরা বের করেই ফেলেছি। অতএব প্যাটার্নটি হলো 18 20। ঠিক আছে, এই যে প্যাটার্নটি হলো 18 20, আমাদের 22 দরকার ছিল, 20 এর সঙ্গে 2 যোগ করার ফলে 22 আসছে, 22 এর সঙ্গে 2 যোগ করার ফলে 24 আসছে, 24 এর পর 2 যোগ করার ফলে 26 আসছে, 26 এর পর 2 যোগ করার পর 28 আসছে। ঠিক আছে, অতএব 3 নং প্যাটার্নটি হলো। আচ্ছা, এখন আমরা 3 নম্বরে চলে আসছি। এই যে এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর প্যাটার্ন শেষ, আমাদের কি 2 শেষ, একও কি একও শেষ। এখন আমরা সমাধান করব 3 নম্বরটা। ঠিক আছে, 3 নম্বরে বলেছে 19 15 11 9, 19 15 11 9 এটি সমাধান করার জন্য। ঠিক আছে, 19 15 11 9 এটি সমাধান করার জন্য আমরা 3 নম্বর প্যাটার্নটি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন চলো আমরা এটি সমাধান করি। 19 15 11 9। ঠিক আছে, এখানে আমাদেরকে জোড়া খুঁজতে হবে। এই যে এখানে জোড়া রয়েছে, আমরা বিয়োগ দিব না যোগ দিব, এখানে এইটা বলবে আমাদেরকে, এটি বলে দিবে। এটি কি, এটি আমাদেরকে বলে দিবে। আমাদেরকে জোড়া খুঁজতে হবে। কি খুঁজতে হবে? জোড়া খুঁজতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমি যোগ দিব না বিয়োগ দিব, এইটা থেকে এইটা যোগ দিব না বিয়োগ দিব, সেটার জন্য আমাদেরকে কি জোড়া খুঁজতে হবে। অর্থাৎ 11 থেকে 9 এখন বিয়োগ হয়েছে, আগে হয়েছিল যোগ। এখন কেন বিয়োগ হলো? এখানে বিয়োগ হওয়ার কারণ হচ্ছে আগে ছিল 18 থেকে 20, 7 থেকে 10, 10 থেকে 13, ছোট থেকে বড় হচ্ছিল, কিন্তু এখন বড় থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে। এখানে প্রথমে রয়েছে 19, তারপর আসছে 15, 15 এর পর একেবারে ছোট হয়ে গেছে 9। তাহলে আমরা কি বুঝলাম? যে এখানে বড় থেকে ছোট হচ্ছে, আর যখন বড় থেকে ছোট হবে তখন কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, তার মানে এখানে প্রথমে 11 থেকে 9 কে বিয়োগ দেওয়ার ফলে ব্যবধান কত বেরোছে? 2। তার মানে এখানে নিয়ম হলো বিয়োগ 2। নিয়ম কি? দেখা যাচ্ছে পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা দুইটির পার্থক্য 2, অর্থাৎ আগের সংখ্যা থেকে পরের সংখ্যা 2 কম। এখানে প্রতিক্ষত্রে 2 করে কমে, অতএব প্যাটার্নটির নিয়ম হলো বিয়োগ 2। এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্যাটার্নটির নিয়ম কি? বিয়োগ 2, অর্থাৎ আগের সংখ্যাটি থেকে 2 বিয়োগ করলেই পরবর্তী সংখ্যাটি চলে আসবে। যেমন আমি তোমাদেরকে এখন এখানে বোঝানোর চেষ্টা করি। এখানে রয়েছে 19, 19 থেকে 2 কমিয়ে দাও, কত আসবে? 17 আসবে। কত আসবে? 17 আসবে। 17 থেকে 2 কমিয়ে দাও, কত আসবে? 15 আসবে। 15 থেকে 2 কমিয়ে দাও, কত আসবে? 13 আসবে। 13 থেকে 2 কমিয়ে দাও, 11 আসবে। 11 থেকে 2 কমিয়ে দাও, 9 আসবে। 9 থেকে 2 কমিয়ে দাও, 7 আসবে। 7 থেকে 2 কমিয়ে দাও, 5 আসবে। ঠিক আছে, অর্থাৎ এই প্যাটার্নটিতে কি কাজ করতেছে? বিয়োগ 2 কাজ করতেছে। কি কাজ করতেছে? বিয়োগ 2 কাজ করতেছে। ঠিক আছে, আমি আশা করি এটি তোমরা কি বুঝে ফেলছো। এখানে বিয়োগ 2 কাজ করতেছে। ওকে, এই প্যাটার্নে কে কাজ করতেছে? বিয়োগ 2 কাজ করতেছে। ঠিক আছে, বিয়োগ 2 কাজ করতেছে। ওকে, তারপরে আমরা পরেরটিতে যাই। এখানে 4 নম্বরটি কি নিয়ে আলোচনা হয়েছে আমরা সেটি বোঝার চেষ্টা করি। এখানে 4 নম্বরে রয়েছে 2 4 12, 2 4 এর পর অনেকগুলা গ্যাপ, তারপর 12 দিয়ে আরো অনেকগুলা খালি ঘর। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রথমে কি বের করতে হবে? জোড়া খুঁজে বের করতে হবে। মানে আমি যোগ করব না বিয়োগ করব সেটি আমাদেরকে এই জোড়ায় বলে দিবে। এখানে রয়েছে 2 এর পর 4, অর্থাৎ ছোট থেকে কি হচ্ছে? বড় হচ্ছে। আমাকে আবার তোমাদেরকে আবার বুঝাই। এখানে কি রয়েছে? 2 এর পর কি রয়েছে? 4 রয়েছে, মানে ছোট থেকে বড় হচ্ছে। তার মানে এটি কি হবে? যোগ হবে। এবং এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে 2 আর 4 এর কি নিয়মে তারা বাড়ছে। আমরা তো বুঝে গেলাম যে যোগ হবে, না 4 থেকে 2 বিয়োগ দেব, না যোগ দেব, কোন নিয়মে? আমরা এটি বুঝে ফেলছি যে আমরা যাই করি না কেন আমাদেরকে বিয়োগের পরে এটিকে যোগ করে করে বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে আমরা 4 থেকে 2 কে বিয়োগ দেই। আমরা বিয়োগ দিলে ব্যবধান কত পাবো? 2 পাবো। কত পাবো? 2 পাবো। কত পাবো? 2, কারণ 2, আমি যদি এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, 2 এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে 2, 2 এর পর আসে 3 4, তার মানে কত ব্যবধান আসছে? 2 করে ব্যবধান আসছে। ঠিক আছে, তার মানে 2 এর পর আসে আরো 2 যোগ করলে হবে 4, 4 এর সঙ্গে আরো 2 যোগ করলে হবে এখানে, এখানে কত হবে? 4 এর পর আরো 2 যোগ করলে এখানে হবে 6, 6 এর সঙ্গে আরো 2 যোগ করলে এখানে হবে 8, 8 এর সঙ্গে আরো 2 যোগ করলে এখানে হবে 10, 10 এর সঙ্গে 2 যোগ করলে হবে 12, 12 এর সঙ্গে 2 যোগ করলে হবে 14, 14 এর সঙ্গে 2 যোগ করলে হবে 16। আর এটি হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। তারপর 5 নম্বরে কি বলতেছে? এখানে রয়েছে এই যে খালি ঘর,
ঠিক আছে, খালি ঘর রয়েছে। আমরা জানি আমাদেরকে কি করতে হবে, প্রথমে খুঁজে বের করতে হবে জোড়া কোথায় রয়েছে। এই যে আমরা জোড়া পেয়ে গেছি, ঠিক আছে, এই যে আমরা কি পেয়ে গেছি, জোড়া পেয়ে গেছি, ঠিক আছে। তারপর এখানে রয়েছে 26 আর এখানে রয়েছে 24 আর এখানে রয়েছে খালি ঘর, ঠিক আছে। এখন এই জোড়া আমাদেরকে বলে দিবে আমাদেরকে কি করতে হবে। আচ্ছা, 29 এর পর কে আসছে, এখানে 28। এখন আমাকে বলো তো ছোট থেকে বড় হচ্ছে না বড় থেকে ছোট হচ্ছে? বড় থেকে ছোট হচ্ছে। 29 এর পর 28 আর একেবারে শেষে কমে 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 কমতে কমতে হয়ে গেছে শুধু 24। কি হয়ে গেছে? 24 হয়ে গেছে, ঠিক আছে। কি হয়ে গেছে? 24 হয়ে গেছে। তাহলে আমাদেরকে এখন কি, আমরা এখন কি করতে পারি? প্রথমে এই 29 থেকে কি 28 কে বিয়োগ দিতে হবে। ওকে, তাহলে আমরা কি পাবো? 29 থেকে 28 কে বিয়োগ দিলে আমরা পাবো 1। কত পাবো? 1 পাবো। মানে ব্যবধান কত? 1। ব্যবধান কত? 1। এখন এই ব্যবধান কি যোগ 1 না বিয়োগ 1 আমাকে সেটি বুঝতে হবে। আমরা তো ব্যবধান পেলাম 1। 29 থেকে 28 এর ব্যবধান কত? 1। কারণ 29 এর পর 1 কমে গেলে কি আসে? 28 আসে। আচ্ছা, কমে গেলে মানে কি? মাইনাস, ঠিক আছে। তারপর কে আসে? 28 আসে। তার মানে 1 ব্যবধান, তার মানে বিয়োগ 1। নিয়ম কি? বিয়োগ 1। তার মানে এখানে এই 29 এর আগে এখানে কে ছিল? এই 29 থেকে এই ক্ষেত্রে আমাদেরকে এখানে যোগ 1 করতে হবে। এখানে বসবে 30। 30 এর থেকে 1 কমলে আসে 29। 29 থেকে 1 কমলে হয় 28। 28 থেকে 1 কমলে হয় 27। 27 থেকে 1 কমলে হয় 26। 26 থেকে 1 কমলে হয় 25। আর 25 থেকে 1 কমলে হয় 24। ঠিক আছে। তারপর 6 নম্বরে কি আমরা আলোচনা করেছে, এখানে অনেকগুলো খালি ঘর রয়েছে। আর আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে প্রথমে আমাদেরকে জোড়া খুঁজে বের করতে হবে, কোথায় তারা একত্রিত রয়েছে। এই যে এই জায়গায় তারা এক জায়গায় রয়েছে, ঠিক আছে। প্রথমে হলো 35, তারপর 40, তারপর হলো 45, ঠিক আছে। এখন এই 35 থেকে 40 এর ব্যবধান বের করতে হবে, ঠিক আছে। 35 থেকে 40 এর ব্যবধান বের করতে হবে। এখন আমাকে বলে এখানে ছোট থেকে বড় হচ্ছে না বড় থেকে ছোট হচ্ছে? অবশ্যই ছোট থেকে বড় হচ্ছে। তার মানে 35 থেকে 40 বড়, 40 থেকে 45 বড়। তাদের ব্যবধান কত? আমরা 40 থেকে 35 কে যখন বিয়োগ দিয়ে দিব তখন আমরা সেটি পেয়ে যাব। 40 থেকে আমরা যদি 45 কে বিয়োগ দেই তাহলে কত আসবে? 40 থেকে যখন আমরা 45 কে বিয়োগ দিব তখন কত আসবে আমাদের আনসার? সরি, 45 থেকে যখন আমরা 40 কে বিয়োগ দিব তখন আমাদের আনসার আসে 5, ঠিক আছে। অর্থাৎ এখানে 35 থেকে এই 40 এর ব্যবধান হচ্ছে 5, ঠিক আছে। অর্থাৎ 35 এর সাথে যখন আমরা 40 যোগ করব তখন আসবে 35 এর সঙ্গে যখন আমরা 5 যোগ করব তখন আসবে 40, ঠিক আছে। অর্থাৎ এই 35 এর সঙ্গে 5 যোগ করার ফলে আমাদের কি আসবে? 40 আসবে। তার মানে এখানে নিয়ম হচ্ছে যোগ 5। এখানে নিয়ম কি? এখানে নিয়ম হচ্ছে যোগ 5, ঠিক আছে। তার মানে এখানে আমাদেরকে প্রথমে এখানে যেহেতু 45 রয়েছে, এই 45 এর সঙ্গে যদি আমরা 5 কে যোগ করি তাহলে এখানে কি নিয়ম আসছে? 50, ঠিক আছে। এখন এই 45 থেকে তো এইদিকে আমরা যোগ বড় হচ্ছে, কিন্তু এখন এইদিকে আমাদেরকে কি হতে হবে? ছোট হতে হবে। কি হতে হবে? ছোট হতে হবে। মানে এখন আবার যোগ 5 কাজ করছে না, এখন বিয়োগ 5 কাজ করবে। অর্থাৎ 35 থেকে 5 কমে গেলে হবে 30, আবার এই 30 থেকে 5 কমে গেলে হবে 25, আবার এই 25 থেকে 5 কমে গেলে হবে 20, ঠিক আছে। কিছু ক্ষেত্রে বিয়োগ, আবার কিছু জায়গায় কি হয়েছে? যোগও ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, 6 নম্বর অঙ্কটিতে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। 6 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। এখানে তারা আমাদেরকে এরপরে কি প্রশ্ন করেছিল আমরা সেটি বুঝার চেষ্টা করি। এখানে বলেছিল যে, দাঁড়াও, ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে। এই যে প্যাটার্ন তৈরি করে, এই যে এখানে প্যাটার্ন তৈরি করছে, এইগুলা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছে প্যাটার্ন 2 এর পর 5, 5 এর পর 8, 8 এর পর 11, 11 এর পর 14 আসছে এখানে। তারপরে এই যে এখানে প্যাটার্নটি দেখতে পাচ্ছ 5 থেকে, এখানে প্যাটার্নটির ব্যবধান আগে খুঁজে বের করছে, ঠিক আছে। 2 থেকে কত যোগ করলে বা বিয়োগ করলে 5 হয়। প্রথমে তো বুঝতে হবে যোগ হবে না বিয়োগ হবে। এখানে ছোট থেকে বড় হচ্ছে, তার মানে যোগ হবে। 2 এর সাথে 3 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 3 যোগ করলে 8 হয়, 8 এর সাথে 3 যোগ করলে 11 হয়, 11 এর সাথে 3 যোগ করলে হয় 14। এভাবে আমাদের প্রতিটি সংখ্যা এভাবে পরবর্তীগুলো কি করতে হবে? বের করতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করি যেগুলো প্রতি ক্ষেত্রে নিয়ম হবে যোগ 3, ঠিক আছে। এই যেখানে তারা 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করেছে তোমরা দেখতে পাচ্ছ। এই যেখানে দেখতে পাচ্ছ কি 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করেছে তারা,
ঠিক আছে, এখন তোমাদের দায়িত্ব হলো এই 5টা প্যাটার্নের আনসার তুমি আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, এখানে রয়েছে 1, 4, 7, 10, 13, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। পরবর্তী 5টা প্যাটার্ন আমাকে পাঠাও। এখানে 5টি প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়টি প্যাটার্ন রয়েছে। এখানে রয়েছে 5টি প্যাটার্ন, এবং এর পরের 5টি প্যাটার্ন আমাকে বের করে দেখাও। এখানে রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, এখানেও রয়েছে 5টি প্যাটার্ন। ঠিক আছে, এর পরবর্তী 5টি প্যাটার্ন আমাকে বের করে দেখাও। এভাবে আমাদেরকে প্রতিটি 5টি প্যাটার্ন আমাকে বের করে দেখাও। এটিরও পরবর্তী 5টি প্যাটার্ন আমাকে বের করে দেখাও। এটিরও পরবর্তী 5টি প্যাটার্ন আমাকে বের করে দেখাও। এবং কিভাবে আমাকে দেখাবে, তোমরা এখন হোয়াটসঅ্যাপ নাম্বার তুলে এগুলো আমাকে করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, গাইডের সহায়তা নিবে না, তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। আর যদি না পারো আমাকে হোয়াটসঅ্যাপে বলবে, আমি এইটা তোমাদেরকে ভালো করে নিজে নিজে সরাসরি শুধু তুমি আর আমি তোমাকে বুঝিয়ে দেবো হোয়াটসঅ্যাপ ভিডিও কলে। ওকে, ঠিক আছে, শুধুমাত্র তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটি সেন্ড করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে, তুলে ফেলো, 01753915659, 01753915659। ওকে, বাংলায় লিখছি 01753915659। এটি আমাদেরকে এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এগুলা সমাধান করে পাঠাও। ওকে, আল্লাহ হাফেজ শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা।